আমি এক তো হচ্ছে আইসি নরেন্দ্রপুরের কথা বলেছি। উনি যে ধরনের মানে এই নজরুল আলী মন্ডল যে পুরো র্যাকেটটা চালান, এর পুরো আইসি নরেন্দ্রপুর তার পিছনে ব্যাকিং রয়েছে। আর আরেকটা আশ্চর্য জিনিস শুনবেন যে 3জন অফিসার ট্রান্সফার হয়ে গেছিল, তাদের ডিপার্চার হয়ে গেছে, এসপি তাদের ডিপার্চার দিয়ে দিয়েছে। সেকেন্ড অফিসার সম্ভবত এসআই বর্ণালী দে অফিসিয়ালি ট্রান্সফার্ড অন 31/1/2026। উনি সেকেন্ড অফিসারের কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদের কল ডিটেল রেকর্ড সহ থানার অফিসিয়াল মেল অ্যাক্সেস করছে, সেই ডকুমেন্টেশন সহ সবকিছু আপনাদের চাইলে প্রোভাইড করে দেবো। এসআই রাজ্জাক আলী শেখ, উনিও 31/1/26 ট্রান্সফার হয়ে যান, 4 বছর নরেন্দ্রপুর থানায় কাজ করে পরে, সেম অ্যালিগেশন। আর এএসআই সৌগত দাস, এনার বাড়িও নরেন্দ্রপুর পুলিশ স্টেশনের আন্ডারে। আর মানে এখনো উনি কিন্তু পুরো মানে ইনফ্লুয়েন্স করার কাজ করে যাচ্ছে। বলতে পারেন যে এই যে বললাম যে অ্যালং উইথ দি লোকাল সিভিক ভলেন্টিয়ার্স, পুরো সকলকে দিয়ে ক্রিমিনালদের ডেকে বলছে যে তোরা কাজ কর, ঠিক আছে। এটাই পুলিশের কাজ হলে আমার মনে হয় সেই সব পুলিশদের একই সাথে ক্রিমিনালের সারণিতে বসিয়ে তাদের এগেনস্টেও তদন্ত করা উচিত। এবং আমাদের সরকার যখন গঠিত হবে, এইসব পুলিশ অফিসারদের এগেনস্টেও কিন্তু শুধু ওই ব্যবস্থা সাসপেনশন আর ইয়ে নয়, মানে যারা যারা এই ধরনের কাজ করছেন এবং ক্রিমিনালদের মদত দিচ্ছেন, তারাও কিন্তু একইভাবে যখন তদন্ত হবে তাদের এগেনস্টেও একই তদন্ত হবে। আর আরেকটা কথা বলে দিচ্ছি, যে অফিসাররা বা যা পুলিশ আধিকারিকরা সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে কাজ করতে চান, এরা মানে পুরোটাই ব্যাকফুটে আছেন এবং এদের উল্টো দমিয়ে রেখে দিয়েছে এই ধরনের অফিসাররা এবং তাদের দিয়ে কাজ করাতে বাধ্য করছে। এদের ইমিডিয়েটলি শুধু এখান থেকে ইলেকশন কমিশনকে আমরা আবেদন করব যে এদের ট্রান্সফার নয়, এদের এগেনস্টে যেন সাসপেনশন এবং ডিপার্টমেন্টাল প্রসিডিং, যা আমি ডকুমেন্টেশন সেটা ইলেকশন কমিশনকে পাঠিয়ে দিয়েছি। তো এর বিরুদ্ধে যেন এদের এগেনস্টে এত কড়া ব্যবস্থা নেওয়া হয় যাতে অন্যান্য যারা এখন এই সমস্ত কাজ চালিয়ে যাচ্ছে তারা যেন কোনোভাবে সাহস না পায়। মানে এই যে এত অফিসার ট্রান্সফার করার পরেও ভিতর থেকে কি ধরনের মানে ক্রিমিনাল ব্রেন কাজ করে যাচ্ছে পলিটিক্যাল মেশিনারি কে ইউজ করে, মানে তারা দেখাচ্ছে অফিসিয়ালি ট্রান্সফার হয়ে সবই হয়ে গেছে, কিন্তু আদতে সব কাজ করে যাচ্ছে। আর প্রত্যেকটা জায়গায় ধরুন আমি হয়তো একটা যেখানে কাজ করেছি সেখানে সব নিচু তলার কর্মচারীকে চিনি না, বা সে সামনে না আসলে সবাইকে আইডেন্টিফাই করতে পারবো না, কিন্তু যে ডকুমেন্টেশন আমরা উদ্ধার করেছি বা অনেক সাধারণ মানুষ বা আমাদের কর্মীরা বোঝে না হয়তো ব্যাপারটা, কিন্তু যে ডকুমেন্টেশন আমরা পেয়েছি কল ডিটেল সহ অফিসিয়াল মেল অ্যাক্সেস করছে, সমস্ত কিছু পর্যালোচনা করে আমরা ইলেকশন কমিশনকে বলেছি, তার আমরা দাবি জানিয়েছি যে এদের, আবার বলছি, মানে এই ধরনের পুলিশ অফিসাররা বেসিক্যালি পুলিশ না হয়ে যদি মানে ক্রাইম নেটওয়ার্কে মানে পরোক্ষভাবে আছে, ডাইরেক্ট মানে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করতে অনেক ভালো আমার পারফর্মার হতো। এরা পুরো ক্রিমিনাল নেটওয়ার্কটাকে চালিয়ে যাচ্ছে ভয়ঙ্কর। মানে আমি জানি না প্রত্যেকটা পশ্চিমবঙ্গের বাকি থানাগুলো বা বাকি বিধানসভার অন্তর্গত যে জায়গাগুলো রয়েছে সেখানকার কি অবস্থা। প্রত্যেকটা জায়গায় খাতা কলমে মানে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এই সমস্ত কার্যকলাপ চলছে। পার্থক্যটা কি বলবেন এটা নিয়ে? পার্থক্য ওই দুর্নীতিবাজ যারা থাকে তাদের সবসময় বেশি থাকে, আমাদের মধ্যে দুর্নীতি নেই, অর্থের অভাব। আমরা যেটা করি যেটা ভাবি সবটা জনগণের জন্য ভাবি, নিজেদের জন্য নয়, তাই হুটখোলা অটো। সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করতে সুবিধা হচ্ছে এটাতে? একদমই তাই। ওই গাড়ির মধ্যে থেকে হাতটা নাড়াবো সেটা কি একদম শোভনীয়? আমরা তো জনগণের জন্য এসেছি কাজ করতে। আপনার পুরো নামটা একটুখানি? আমার নাম সুমা দে। থ্যাংক ইউ। বাড়ি কোথায়? বাঘাইছড়ি।